এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে আর তার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছিল আপনারা জানেন। আর গতকাল একেবারে সুপ্রিম কোর্টের বড় সড় নির্দেশ, যেখানে জাতীয় নির্বাচন কমিশনকে একেবারে সময় বেঁধে দেওয়া হলো। আগামী 3 দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কিন্তু একেবারে তালিকা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। আর বড় সড় ধাক্কা কিন্তু সর্বোচ্চ আদালতে জাতীয় নির্বাচন কমিশনের 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা রয়েছে, 3 দিনের মধ্যে সেই তালিকা তাদেরকে পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস, বিডিও অফিসে দিতে হবে। এসআইআর শুনানিতে মান্যতা দিতে হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকেও। এসআইআর শুনানিতে ভোটার কোনো প্রতিনিধিকে নিয়ে যেতে পারবেন, তিনি যদি চান। সেক্ষেত্রে বিএলএও তিনিও প্রতিনিধি হতে পারেন। এসআইআর এর মামলায় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল এবং একই সঙ্গে রাজ্য সরকারের উদ্দেশ্যেও কিন্তু সর্বোচ্চ আদালতের কড়া নির্দেশ। নির্বাচন কমিশনকে পর্যাপ্ত সংখ্যায় কর্মী দিয়ে যেমন রাজ্য সরকারকে সাহায্য করতে হবে, তার পাশাপাশি এই শুনানি চলাকালীন আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয় তা দেখার দায়িত্ব কিন্তু রাজ্য পুলিশের ডিজি। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে এবার আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এসআইআর নিয়ে বিজেপির খেলা শেষ, কোর্টে হারিয়েছি, এবার ভোটে হারাবো। বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন এবং একই সঙ্গে বলছেন, গালে থাপ্পড় তো বলতে পারি না, জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে এরপর। সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে সেটা দেখা যাচ্ছে এক পিতার 100 ছেলে মেয়ে। কোথা থেকে আবার নতুন ধৃতরাষ্ট্র এসছে তাকে খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। তৃণমূলের বিএলএ-2রা যদি ভেতর যায় তাহলে বিজেপির প্রতিনিধি ভেতরে থাকবে এবং সেখানে উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না তো সময় বলবে, কারণ উত্তেজনা তো ছড়িয়েই আছে। তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখার। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয় যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেটা দেখতে হবে, সেটা যাতে সুনিশ্চিত করতে পারে ইসি, তার দিকে আমাদের দৃষ্টি থাকবে। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের দাবি, তারা এতদিন ধরে যে দাবিগুলি করে এসেছিলেন তাতেই মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাব। আমাদের যে গ্রিভান্সগুলো ছিল, আমরা ইসি থেকে যেগুলো বলে আসছিলাম শুনছিল না। 1 নম্বর হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। যে লজিক্যাল ডিসক্রিপেন্সির 1,30,00,000 না 33,00,000 নাম রয়েছে, সেইটা নিয়ে আমরা বলেছি, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে 1,33,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার লিস্ট পাবলিশ করতে হবে। এটা করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে পুরোটা, অ্যান্ড ওয়ার্ড অফিসে, ইন দি সিটি, ইন দি ওয়ার্ড অফিস, এগুলোতে ডিসক্লেম দিতে হবে। তারপর লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএ-কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে
যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। সেটা তার লয়ার অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তার রিলেটিভসের অ্যাসিস্ট্যান্স নিতে পারে, তার নেবার যারা আছে তাদের নিতে পারে, যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কমিশনের ওপরে তারা ভরসা করেছিলেন, ভোটার তালিকায় কত মৃত রয়েছে সেই তালিকা তারা টাঙাতে বলেছেন, বারবার আদালতের দ্বারস্থ তারা হয়েছেন। এখন যখন পাবলিক ডোমেনে আসবে সাধারণ মানুষের সুবিধেই হবে। সুপ্রিম কোর্ট তো আর একটা থাপ্পড় মারলো নির্বাচন কমিশনকে। আমরা নির্বাচন কমিশনকে ভরসা করতাম। আপনি ভাবুন যে পশ্চিমবঙ্গে কত ভোটার মৃত, কত আমরা প্রত্যেকদিন টাঙাতে বলছিলাম, টাঙাচ্ছিল না। আজকে সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনে আমি মনে করি পাবলিক ডোমেনে আসবে, মানুষ দেখতে পাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কয়েকদিন আগে আমরা চিঠি দিয়েছিলাম নিজে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হোক, তারা করেনি। আজকে সে ডাইরেকশনে এলো। তার মানে নির্বাচন কমিশন যে বায়াস, তারা ইম্পার্শিয়াল নয়, এটা বোঝা গেল। তারা কার হয়ে কাজ করতে চাইছে। অতএব এখনো পর্যন্ত আমি মনে করছি যে এরা ফর্ম 7, ফর্ম 6-এর কারসাজি করবে এবং তার মধ্যে দিয়ে এরা মানুষকে নাজেহাল করতে চাইছে। এর বিরুদ্ধে কিন্তু কংগ্রেস রাস্তায় থাকবে। এসআইআর এর শুনানি নিয়ে চরম হয়রানি শিকার সাধারণ মানুষ, যা নিয়ে সোমবারও অশান্তি ছড়ালো জেলায় জেলায়। দেগঙ্গায় আম্মা সংগঠনের বিক্ষোভে তুলকালাম বাঁধল। জয়নগর বাসন্তীতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ। সপ্তাহের প্রথম দিনেও সেই অভিযোগ ঘিরে দিকে দিকে বিক্ষোভ অবরোধ চলল। উত্তর 24 পরগনার দেগঙ্গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িতে চাপড়, জুতো উঁচিয়ে হুঁশিয়ারি, পুলিশকে মারার চেষ্টা, বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। টেনে হিচড়ে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরালো পুলিশ। সোমবার দেগঙ্গায় এসআইআর এর বিরুদ্ধে কর্মসূচি ছিল আম্মা সংগঠনের। বেড়াচাপার চন্দ্রকেতুগড়ের কাছে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ। পুলিশ বাধা দিতে শুরু হয় ধস্তাধস্তি। দেশের জন্য এসেছি, হ্যাঁ এসেছি। তার জন্য পুলিশ আমাদের যেতে দিচ্ছে না, আমাদের জ্যাক করে এসে আমাদের দুজনে তুলে নিয়ে গেছে। পুলিশ আপনাদের সঙ্গে কি ব্যবহার করলো? আমাদের সাথে ঠেলাঠেলি করছে। টেনে হিচড়ে রীতিমতো পাজাখোলা করে বিক্ষোভকারীদের গাড়িতে তোলে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙনখালী এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে অবরোধ, যার জেরে সারি সারি গাড়ি আটকে পড়ে বাসন্তী রাজ্য সড়কে। কিন্তু লিগাল ভাবে কোনো জাত ভেদ না করে একদম সিস্টেমেটিক করতে হবে। দক্ষিণ 24 পরগনার জয়নগরেও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় কুলপি রোডে। প্রায় 2 ঘন্টা পর ভিডিওর আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা। সমীরণ পাল, সুকান্ত দাস ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।